কল্পনা করুন, একটি মহাদেশ যেখানে সূর্য 6 মাস অস্ত যায় না, আবার 6 মাস উদয়ও হয় না, যেখানে বরফই রাজা, আর জীবনের অস্তিত্ব এক অলৌকিক অধ্যায়ের মতো। আজ আমরা চলেছি সেই রহস্যময় এক ভিন্ন জগতে, যার নাম আন্টার্কটিকা। এই জায়গা শুধু বরফ আর তুষারের দেশ নয়, এখানে রয়েছে এমন সব রহস্য যা মানব সভ্যতার জ্ঞান ও বৈজ্ঞানিক যুক্তিকেও বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আজকে আমরা জানব কেন বলা হয় আন্টার্কটিকায় সব কিছু চলে পৃথিবীর উল্টো নিয়মে। অধ্যায় 1-এ রয়েছে আন্টার্কটিকার ভৌগোলিক অদ্ভুততা। পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং বাতাসবিহীন এলাকা। এখানে বছরে মাত্র 2টো মৌসুম রয়েছে, 6 মাসের দিন এবং 6 মাসের রাত। সূর্য যখন ওঠে তা হঠাৎ করে নয়, সপ্তাহ ধরে ধীরে ধীরে আকাশে ওঠে এবং অস্ত যেতেও সময় লাগে সপ্তাহখানিক। অধ্যায় 2তে রয়েছে উল্টো ঘূর্ণায়নের রাজ্য। আন্টার্কটিকায় কম্পাস কাজ করে না ঠিকমতো। এখানে উত্তর খুঁজতে গেলে আপনি দক্ষিণে পৌঁছে যান। এই অঞ্চলে বায়ু প্রবাহ ও মহাদেশীয় বরফের গতি অনেক সময় পৃথিবীর নিয়মের বিপরীত দিকে চলে। এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সময় ও দিকবোধ হারিয়ে ফেলা খুব সহজ। অধ্যায় 3-এ আমরা দেখব রহস্যময় লেক বুস্টক এর চিত্র। বরফের নিচে প্রায় 4 কিলোমিটার গভীরে রয়েছে বিশাল এক জলাশয়, নাম তার লেক বুস্টক। বিজ্ঞানীরা মনে করেন এটি লাখো বছর ধরে পৃথিবীর বাহিরে কোনো জীবন বৈচিত্র্য ধারণ করেছে। এখানকার পানিতে মানুষের হাতের ছোঁয়া লাগেনি, নেই কোনো রোদ, নেই কোনো বাতাস, তবুও সেখানে জীব রয়েছে। অধ্যায় 4-তে দেখব হারিয়ে যাওয়া নাজি ঘাঁটি সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির রহস্যময় নিউ সোয়াবিয়া মিশন। অনেকে বলেন হিটলারের সেনারা এখানে গোপন ঘাঁটি তৈরি করেছিল, এমনকি ইউএফও গবেষণা চালাতো এখানে। এর কিছু অংশ আজও রহস্যে মোড়ানো। আন্টার্কটিকা চুক্তি, কেন কেউ মালিকানার দাবি করতে পারে না সে বিষয়ে জানবো এখন। পৃথিবীর একমাত্র মহাদেশ যেটি কারো মালিকানায় নেই। 1959 সালে স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে এটি শুধু শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্যই ব্যবহার করা যাবে। এখানে কোনো সৈন্য, কোনো যুদ্ধ বা ব্যবসা নিষিদ্ধ। অধ্যায় 6-এ জানবো আন্টার্কটিকার পিরামিড সম্পর্কে। 2016 সালে স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে কয়েকটি পিরামিড আকৃতির গঠন। এগুলিকে অনেকেই প্রাচীন সভ্যতার প্রমাণ মনে করেন। কেউ বলেন এটি প্রাকৃতিক, আবার কেউ বলেন এলিয়ানদের কাজ বলেও দাবি করে থাকেন। এর গঠন এবং স্থান দুটোই চমকপ্রদ। এরপর আমরা জানব এখানকার অদ্ভুত প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে। আন্টার্কটিকায় বসবাস করে অদ্ভুত জীব যেমন টাফটেড পেঙ্গুইন, সিল ও মাইক্রোস্কোপিক অমরজীব। এ ধরনের প্রাণী এখানে বসবাস করে থাকে। কিছু শৈবাল এখানে জমাট বরফের মধ্যেও টিকে থাকতে পারে। কিছু গবেষক বলেছেন এখানকার প্রাণী বিবর্তনের এক আলাদা ধারা অনুসরণ করে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। শেষ পর্যায়ে আমরা জানব মানুষহীন কিন্তু মহাজাগতিক দৃষ্টি নিবদ্ধ এই দ্বীপটি। আন্টার্কটিকায় যেন প্রকৃতির সেই অধ্যায় যেখানে মানুষ এখনো অতিথি। এখানকার অদ্ভুততা, রহস্য, বৈজ্ঞানিক সম্ভাবনা সবকিছুই এক অবাক করা বাস্তবতা তৈরি করে। আন্টার্কটিকা আমাদের শিখায় পৃথিবী এখনো সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি। এই বরফে ঢাকা ভূখণ্ডের বুকে গভীরে হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের সবচেয়ে বড় চমক। আর তাই পৃথিবীর শেষ সীমানায় পৌঁছাতে চাইলে আপনাকে যেতে হবে আন্টার্কটিকায়, যেখানে সবকিছুই পৃথিবীর উল্টো নিয়মে চলে। জাদু শহর চ্যানেল থেকে আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রহস্যে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।